ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো দেখো, সকাল সকালই চলে এসেছি সম্রাটকে নিয়ে ডক্টরের কাছে। তো ওর একটা ইঞ্জেকশান দিতে হলো। আর অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ ওর হাতে খুব বাজেভাবে ইনজিওর্ড হয়েছে। গতকাল রাত্রিবেলা ডোডো ওর ওপর বাইট করে দিয়েছে ভীষণ খারাপভাবে। তো দেখতেই পাচ্ছ কতটা ফুলে গেছে হাতটা, আর প্রচণ্ড ব্যথা। তো কুকুর তো কামড়ালে পরে ইঞ্জেকশান নিতেই হবে, যতই বাড়ির কুকুরকে ভ্যাকসিন করানো থাক না কেন, তাও ভয় তো লাগে না। সেই কারণে ইঞ্জেকশানটা ওকে দেওয়া করালাম। ও দিতে চাইছিল না, তো আমি জোর করেই নিয়ে আসলাম। তো কিছু মেডিসিনও নিতে হবে ওর জন্য, আর প্রচণ্ড ব্যথা, তো সেই কারণে মেডিসিনও লাগবে, ইঞ্জেকশানও লাগবে। যেরকম 5টা ইঞ্জেকশান দিতে লাগে, তো সেই কটা দিতে লাগবে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এখন নেই, গুড আফটারনুন হয়ে গেছে। আজ ব্লগটা অনেক দেরি করে অন করলাম। মনটা একদম খারাপ, ভালো লাগছে না। কাল রাত থেকে এরকম অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। সম্রাটের হাতে অনেক জোরেই ও বাইট করে দিয়েছে। তো সেই কারণে ওর শরীরটা ভালো ছিল না। তো মানে ওর শরীর ভালো না থাকলে ওকে যে ট্রিটমেন্ট করবে সেই জিনিসটাও ও করতে দেয় না, ওকে ওষুধও খাওয়াতে দেয় না। তো ওরকম নাককে ও কিছুই করেনি, মানে সম্রাট ওর নাকটা পোছা, নাক দিয়ে ব্লাড বেরাচ্ছিল ডোডোর কালকে। তো শরীরটা কষে গেছে, অনেক গরম পড়লে গরমটা হুট করে পড়ে গেছে। তো সেই কারণে ওর নাক দিয়ে ব্লাড পড়ছিল। তো সেটাই ও দিয়ে কাপড় দিয়ে পুষতে গেছে। প্রথমবার পুষেছে, কিছু বলেনি। পরের বার যে পুষতে গেছে, তো তখনই ও বাইট করে দিয়েছে খুব জোর। হ্যাঁ ঠিক আছে। তো কি বলবো আর, এরকমভাবে প্রত্যেক মাসেই ও কাউকে না কাউকে বাইট করে দিচ্ছে। মানে আমার বোনকে ডোডো কামড়ে দিয়েছে, 3-4 বার কামড়ে দিয়েছে। তারপর সম্রাটকেই নিয়ে 2বার কামড়ালো। তারপর শ্রিয়াকে কামড়েছে, আরুষকে কামড়েছে, সবাইকেই কামড়ে দিচ্ছে। আরও এখন খুব অ্যাগ্রেসিভনেস চলে এসছে ওর মধ্যে। আর আজকে সকালবেলা ডেজি, এত ছোট ডেজিকেও কামড়ে দিয়েছে। তো সেরকমভাবে কিছু ক্ষতি হয়নি ডেজি, যাই হোক। তো সেই কারণে বুঝতে পারছি না কী করবো, মাইন্ডটা পুরো পাজল হয়ে গেছে। তো মুডটাও পুরো অফ। তো সকালবেলায় সবাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, ইঞ্জেকশান দিল, ওষুধ সব দিল। এবার হাতটা অনেকটা ফুলে রয়েছে, তো খুব ব্যথা ওর। আর শ্রিয়া স্কুলে গেছে, বুবুরা যে স্কুল ছুটি, বুবু স্কুলে প্যারেন্ট টিচার মিটিং ছিল, সেখানেও আমি গেছিলাম অ্যাটেন্ড করে। তারপরে সম্রাটকে ডক্টর দেখিয়েছি। তো কী করবো বুঝতে পারছি না, ভালো লাগছে না কিছু। সারা রাত্রি ঘুম হয়নি। ঠিক আছে, ডোডো তো সবসময় তো খোলাই থাকে দেখো, কিন্তু ও এরকম করছে। তো আমি সেই কারণে ওকে সিঁড়ির ওখানে আটকিয়ে রেখেছি, তাই ও চিল্লাচ্ছে। ফ্যান দিয়ে চালিয়ে দিয়েছি, স্ট্যান্ড ফ্যান। তো কী করবো, ওকে ছেড়ে রাখলেও মানে ওর সামনে দিয়ে যাওয়া আসা করা যাচ্ছে না। মানে আমি গেলে কিছু হবে না জানি, কিন্তু এই বাচ্চারা থাকছে না সব সময়, বাচ্চাদের যদি কিছু কামড়িয়ে দেয়, মানে ওর শরীরটা ভালো নেই সেটাও বুঝতে পারছি। তো জানি না, আমি মাথা আমার কাজ করছে না, কি করব ভগবানই জানে। তো দেখা যাক কীভাবে সলিউশন বের করা যায়। তো চলো আবার পরে আসবো। এই যে এখানে রেখেছি, আমাকেও কিছু করবে না জানে। ওপরে চ, এখানটায় ওর শোয়ার ব্যবস্থা করেছি, আর যে ফ্যানটা চালিয়ে দিয়েছি। শ্রিয়া পড়ছে, বুবু ড্রয়িং করছে, দেখো।
চিঠি চিঠি লিখছিস? লেখ চিঠি। বাবা, কাকে দিবি চিঠি? এটা চিঠি তো কিছু লিখিসনি, তুই শুধু ড্রয়িং করেছিস। ও আই লাভ ইউ না কি লিখেছে জানো? কাকে দিবি এই চিঠিটা? আই লাভ ইউ টু বলছিস? কে দিয়েছে তোকে? দিদি দিয়েছে? তুই রং করছিস? কর। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, মানে ভালো লাগছিল না, শরীরটাও ভালো নেই। কালকে সারা রাত ঘুম হয়নি, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেক লম্বা ঘুম দিয়েছি, 7টার সময় ঘুম থেকে উঠেছি। তো তারপরে তো একটু টিফিন করে মুড়ি টুড়ি খেয়েছি, খেয়ে ওরাও। হ্যাঁ, তুই খেলি তো পাস্তা। আমি তো একটুখানি খেয়েছি, তারপরে মুড়ি খেয়েছি নিচে। তো বুবুকে পাস্তা করে দিয়েছি, শ্রিয়াকে ম্যাগি করে দিয়েছি, সম্রাটকেও ম্যাগি করে দিয়েছি, ওরা খেয়েছে। আর আমি, বোন, মা মুড়ি খেয়েছি। তো খাওয়া দাওয়া করে তারপরে এসে এখন তো 9:30 বাজে, অনেকক্ষণ, এই 1 ঘন্টা ধরে পড়ছে, এখনও পড়া কমপ্লিট হয়নি, অনেক লেখা বাকি। আর বুবু ওই সেদিনকে অ্যাবসেন্ট হলো না কালকে, তো সেই কারণে স্কুলের পড়াগুলো অনেক জমে গেছে, তো সেইগুলোই লিখছে, করছে। আর পরীক্ষা তো মানে পরের মাসেই প্রথম সপ্তাহতেই পরীক্ষা, এপ্রিলের ফার্স্ট উইকেই পরীক্ষা, তো সেই কারণে পড়াগুলো রেডি করতে হবে। আর হলো সম্রাটের হাতটা আগের থেকে একটু কমেছে, যেহেতু ওষুধটা পড়েছে, ব্যথাটা একটু কমেছে, তো ফোলাটা যেরকম ওরকমই আছে। ওর হাতে বরফ শেক দিচ্ছে, মানে বরফ জল লাগাচ্ছে না, জল লাগাতে বারণ করেছে, ওই আইস প্যাড দিয়ে শেক দিচ্ছে হাতে। আর এখন গেছে ও একটু কথা বলতে, একটা ট্রেনারের সাথে কথা বলতে, যে ডোডোর এরকম একটা সিচুয়েশন না, যে ও একটু বাইট করে দেয়, তো সেই জল খা, তো সেই কারণে গেছে কথা বলতে। ওর কিছু ভিডিও দেখাবে ওনাকে। আর ওদিকে দেখো ডোডো শুয়ে আছে, ও বুঝতে পারছে যে ও মানে ওরকম হয়েছে, এটা বুঝতে তো পারে সবই, কিন্তু ও রাগটা কন্ট্রোল করতে পারে না, নাকি ওর সাইকোলজিক্যাল কি প্রবলেম আছে সেটা আমরাও বুঝতে পারছি না, তো সেই কারণেই সম্রাট গেছে কথা বলতে। আর ডেজি এখানে নেই, ডেজি নিচে আছে মামনের কাছে, দুষ্টুমি করছে, আওয়াজ শুনতে পাচ্ছি। আর এখন একটু আগে বৃষ্টি বৃষ্টি হলো, মানে অল্প সামান্য, তো ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে। তো চলো, কি হলো, তোমাদের সাথে আজকে কিছুই সেরকম শেয়ার করতে পারলাম না, শুধু বলেই গেলাম কথা। তো পাশে থেকো, আজকে আর কিছু শেয়ার করার নেই, যদি থাকে রাতে কিছু ঘটনা ঘটে তাহলে দেখি, তাহলে কিছু ভিডিও পোস্ট করব। তো সত্যি মানে আজের দিনটা যে কীভাবে গেল, কাল রাত থেকে, কালকে রাত্রিবেলা ঘটনাটা ঘটেছিল, তো তখন তো ভিডিও করার সিচুয়েশান ছিল না। তো এই আর কি, তোমরা পাশে থেকো একটুখানি, ভালো ভিডিও নিশ্চয়ই আসবে, সবার তো প্রতিদিন তো সমান যায় না, আপ ডাউনের করেই হলো মানুষের লাইফ। বলছে ঘুরতে যাবো, ঘোরা আমাদের হয়ে গেছে, আমরা ঘুরতে আর যেতে পারি না এখন। তো ঠিক আছে, চলো, আবার কত স্বপ্ন, দার্জিলিং যাবে, ঠিক আছে নিয়ে যাবো। ওরা ভাবে মানে হলো, ইচ্ছা তো করেই না, সবারই ঘুরতে যেতে ইচ্ছা করে। বাবা আবার বেনারস যাবে, ঠিক আছে, সব স্বপ্ন পূরণ করবো আমি তোদের, ঠিক আছে। দীঘা, দার্জিলিং আর বেনারস, এই 3টি জায়গায় শ্রিয়ার যাওয়ার ইচ্ছা আছে, ঠিক আছে নিয়ে যাবো। টাটা।